صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जबान खुले पूरी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलागल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে আবারও আমাদেরকে একই ছাদের নিচে আল্লাহর কবুলকৃত স্থান, সিজদা কবুলের স্থান, মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতন জান্নাতি পরিবেশ উপহার দিয়েছেন। সে রাব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে দারাজ কণ্ঠে সমস্যারে আসুন কালিমাতুশ শুকর আদায় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আকে মাওলা তাজদার মদিনা জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, আপনার আমার কলিজার টুকরা নবী, সাহেব কাবা ও কৌসাইন, সাহেব মাকাম মাহমুদ, সাহেব হাউজে কৌসার, নূরুন আলা নূর, আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন আরেকবার দিদার নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা প্রতিটি জুমায় একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আল আমালুজ জরাই ওয়াল ইনতিজাউ আল ইনতাজুল গিযাই ওয়া সিয়ানাতু ফি নজরিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কৃষিকাজ, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কৃষিকাজের প্রতি, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এবং খাদ্য
শস্য সংরক্ষণের বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়টি আপনাদের বুঝার সুবিধার্থে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটু পেছন দিক থেকে কিছু ইজা টেনে আমরা কথাগুলো বোঝানোর চেষ্টা করব। যেমন যুগে যুগে বিভিন্ন নবী রাসূলরাও কৃষিকাজ করেছিলেন, সেটি আমরা কোরআন হাদিস থেকে খুঁজে বের করব। খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কি দিক নির্দেশনা রয়েছে, খাদ্য উৎপাদনের কি সওয়াব বা প্রতিদান রয়েছে, অনাবাদি জমিগুলো আবাদি করার জন্য আমাদের কি করণীয়, আমাদের রাষ্ট্রের কি দায়িত্ব এবং রাষ্ট্রের যারা প্রজা রয়েছেন তাদের কি দায়িত্ব রয়েছে, একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের কার কি নৈতিক দায়িত্ব রয়েছে এই বিষয়ে, অনাবাদি জমিকে আবাদি করা এ সম্পর্কে আমরা কথা বলব। সম্মানিত শুধু যুগে যুগে বিভিন্ন নবী রাসূলরাও কৃষিকাজ করেছেন, এটি আমরা কোরআন থেকে প্রমাণ দেখতে পাই এবং হাদিস থেকে আমরা পাই। যেমন বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে ফথুল বারী, যা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই কিতাবের চতুর্থ খণ্ডের ৩০৫ নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আদম শফিউল্লাহ সামান্য একটু মিস্টেকের কারণে, ভুলের কারণে এই দুনিয়ার জমিনে উনি ৩০০ বছর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। ৩০০ বছর যখন পূর্ণ হলো, এটি হচ্ছে আল্লাহর একটা কেরেশমা। এই কেরেশমার কারণে আল্লাহ এতদিন পর্যন্ত নবী পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তার জবান দিয়ে আনেন নাই, বা তার স্মৃতির যে একটা জগৎ ছিল ওই স্মৃতির জগৎ থেকে সেটাকে দূরে সরিয়ে রেখেছে। যখন স্মৃতিতে আসলো, অর্থাৎ সাজা যখন শেষ হয়ে গেল, মুক্তি দিবেন, কোন উসিলায় মুক্তি দিবেন সেই উসিলাটাই হচ্ছে তখন আদম আলাইহিস সালামের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ডাউনলোড করে দিলেন যে ওই যে আরশে আজিমের ভিতরে আমার নামের সাথে যে নামটা দেখেছো সেটা নিয়ে তুমি শুরু করো প্রার্থনা করা, দোয়া করা। আদম শফিউল্লাহ আমাদের আপনাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন যে আল্লাহ জুলুম তো করেছি, আমি তো আমার উপর অত্যন্ত জুলুম করেছি, যেই জুলুমের আর কোনো শেষ নাই, এ বলে তিনি ৩০০ বছর একটা দোয়া তিনি পড়েছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করে উম্মতি মুহাম্মাদির জন্য কোরআনের আয়াত হিসাবে নাজিল করেছে। সেই দোয়াটা আপনাদের মুখস্থ আছে? পড়ুন আমার সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম শফিউল্লাহ ৩০০ বছর একাধারে দোয়া করলেন, আল্লাহ আমি আমার আত্মার উপর, নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনার দয়া মায়া করুণা যদি আমার প্রতি না হয়, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তের তালিকায় থাকব, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব। ৩০০ বছর এভাবে কান্না করার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে সঠিক পয়গম্বর, ১ নম্বর পয়গম্বর হিসাবে তার নামটা লিপিবদ্ধ করে নিলেন। ৩০০ বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এই ৩০০ বছর কোনো খাবারের চিন্তা আসে নাই, দুনিয়ার ভোগ বিলাসিতা বা বন্দিগি জিন্দিগি বলতে যেই শব্দ ছিল সেটা তার ডায়েরিতে ব্রেনে ছিল না। তওবা কবুল হওয়ার পর এখন মানুষের যেই মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন অনুভব করলেন আদম শফিউল্লাহ। রব্বুল আলামিন আদম শফিউল্লাহর সব চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ ব্যবস্থা নিলেন। সর্বপ্রথম একটা মানুষ বেঁচে থাকার জন্য তার কি প্রয়োজন বলেন? খাবারের প্রয়োজন। বাঁচলে তো এরপর শিক্ষা, তারপর তো পোশাক। খাবারই নেই, পোশাক বানাবে কোথায় থেকে? পোশাক তো গাছের ছাল, বাকল, পাতা যা আছে সব কিছু আছে। বাবা জীবন আমার আদম শফিউল্লাহ এতদিন পর্যন্ত তিনি উপবাস ছিলেন, খাদ্যের কোনো ক্ষুধা তার অনুভব হয় নাই। যখন তার তওবা কবুল হয়ে গেল, খাদ্যের অনুভব শুরু হলো। রব্বুল আলামিন
জান্নাত থেকে 7 খণ্ড লোহা তার জন্য উপহার দিলেন, কিছু গম উপহার দিলেন, কিছু দুনিয়ার জমিনে 70,000 বার জাহান্নামের যে আগুন আল্লাহ বানিয়েছেন, ওই আতশ খাক বাদ ওই আগুনটাকে 70,000 বার, আগুনের ধোঁয়াটাকে 70,000 বার ধৌত করে ওয়াশ করে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম সফিউল্লাহর খাবার তৈরি করার জন্য জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আগুনটাও প্রেরণ করলেন। 7 খণ্ড লোহা, এরপর গম, তারপর আগুন এবং 2টি জান্নাতি গরু উপহার দিলেন। রব্বুল আলামিন আদম সফিউল্লাহর মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে লোহাগুলো টাচ করলেন। কুঠার হিসাবে, কোদাল হিসাবে, খুন্তি হিসাবে জীবন জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন তিনি যেই নিয়ত করে টাচ করেছেন, ওই জান্নাতি লোহাটা সেই একটা পাত্র বস্তুতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। কোদালের নিয়ত করেছেন, জমিন কিভাবে তিনি চাষাবাদ করবেন সেভাবে তার বুদ্ধি মাথায় আসলো, সেভাবে হয়ে গেল। এরপর গম আসলো জান্নাত থেকে। দুনিয়াতে যা খাবার খান এটি কিন্তু মানুষের তৈরি কিছু নয়, সব রব্বুল আলামিন জান্নাতি স্যাম্পল দুনিয়াতে আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। আপনি বলবেন হুজুর জান্নাতি কি এরকমই হবে? জান্নাতেরটা হয়তো উৎকৃষ্ট হবে, আর বেনের ফল ফলাদিটা আপনার আগুরা স্বপ্নের চেয়ে একেবারে কোনো অংশে কম নয়। সেটা একটু ফেকিং করার কারণে দেখতে সুন্দর, আর এটা ফেকিং না করার কারণে অসুন্দর। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, তেমনি ভাবে জান্নাতের ফল, জান্নাতের খাদ্যগুলো ফেকিং করা থাকবে, এই জন্য দেখতে খুব চমৎকার মনে হবে, কিন্তু প্রকারান্তরে প্রত্যেকটা খাদ্যের উৎপাদনের মূল জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ লোহা পেয়ে গেলেন, জব বা গম পেয়ে গেল। হাদিস শরীফে পয়গম্বর প্রিয় নবী বলেন, দুনিয়ার জমিনে ভাত এটা ছিল না, সর্বপ্রথম জব বা গম এই দুনিয়াতে জান্নাতি খাবার হিসেবে এসেছেন। আদম সফিউল্লাহ এই জব খাওয়া শুরু করলেন। গরু দিয়ে হাল চাষাবাদ যখন শুরু করলো, তাফসিরে রুহুল মানিতে এবং তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফারিদপুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতি যে 2টা গরু এসেছিল, ওই 2টা গরু কথা বলতো মানুষের মতন। কি বলতো? কথা বলতো। আদম আলাইহিস সালাম চাষাবাদ শুরু করলো। চাষাবাদ নাঙ্গল দেখছেন তো, এই নাঙ্গল কিন্তু এটার নির্মাণকারী হচ্ছে, নির্মাতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের মাধ্যমে অনেক কিছু নির্মাণ হয়েছে, তার মধ্যে নাঙ্গল হয়েছে আদম সফিউল্লাহর মাধ্যমে। যখন চাষাবাদ শুরু করলো, গরুর জবান খুলে গেল, সে আর কি পারবে না। গোট্টানি যখন শুরু করলো, আদম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। এরপর জিব্রাইল আমিন আলাইহিস সালাম জানালেন যে আপনার কি চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে, যে একটা বসে আরেকটা দাঁড়িয়ে থাকে, এদেরকে তো চালানো সম্ভব নয়। গরু যদি জবান খোলা থাকতো তাহলে একটা গরু জবাই করে খাওয়ার মতন কোনো সুযোগ ছিল? আমাদের যা গোমর আছে সব ফাঁক করে দিত, যে তুমি আমাকে দিয়ে কোরবানি করবা, এটা তোমার ঘুষের টাকা, আমাকে দিয়ে পারবা না। কথা ঠিক কিনা বলেন? তাহলে কিন্তু আমাদের আর ইজ্জত বলতে কিছুই কি সব কেল্লাফত হতো। সেই আদম আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু এই গবাদি পশুর জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। পয়গম্বর যখন দেখছেন আর পারতেছে না চাষাবাদ করতে, একটার পর একটা বাধা দেওয়া শুরু করেছে, আদম আলাইহিস সালাম রাগ করে নাঙ্গল জোয়ার যা আছে সব রেখে উনি বসে বসে কান্না শুরু করলেন, যে আল্লাহ কোন মুসিবতে, 300 বছর তো বেহুশ ছিলাম, ক্ষুধার যন্ত্রণা কিছু ছিল না, পেটের ক্ষুধায় বাঁচতেছি না, আর এখন দিচ্ছেন চাষাবাদ করার পর এরপর খাবার দাবার। অর্থাৎ এটা তো হচ্ছে আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া, দুনিয়াতে মানুষ আবাদ করবে, এই জন্য আদম আলাইহিস সালামের মধ্যে এই কনসেপ্টগুলো দিচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আজ থেকে গবাদি পশুদের সমস্ত পশুর জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বন্ধ হয়ে গেল, চাষাবাদ শুরু হলো। তাফসিরে আসছে, সেটা কিন্তু এই ফতুল বাড়িতে বিস্তারিত আলোচনা, মূল কথাটা আপনাদেরকে বলছি। পরবর্তীতে তিনি গম বা জব সেটি বীজ বপন করলেন। নাটকের ভিতরে দেখেন না, মাত্র বীজ বপন করতেছে, ফসল হইতেছে,
কেটে টেটে নিয়ে রান্নাবান্না শুরু করে দিছে, কিন্তু এর ভিতরে অনেক সময় লাগছে কি লাগে নাই। তেমনিভাবে পয়গাম্বরদের বিষয়গুলো তেমনই ছিল। আদম সফিউল্লাহ চাষাবাদ করলেন, গম বীজ বপন করলেন, হয়ে গেল, তিনি আবার খাবার খেলেন। মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন তিনি যে এই 300 বছর বেহুশ ছিলেন, তিনি যখন খেয়েছিলেন তখন ছিল সূর্য অস্ত যাওয়ার সময়। এই জন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 300 বছর সিয়াম সাধনা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিয়েছেন। এজন্য দীর্ঘমেয়াদী পৃথিবীতে একজন পয়গাম্বর সিয়াম সাধনা করেছেন। এমসিকিউর প্রশ্নের উত্তর, তিনি কে? আদম সফিউল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পয়গাম্বর কেউ 300 বছর বাঁচেনও নাই, আর সিয়াম সাধনা করার অনেক বাঁচছেন, 800, 850, 900 বছর, কিন্তু সিয়াম সাধনা 300 বছর করার মতন কোনো পয়গাম্বর, কোনো মানুষ পৃথিবীতে ছিলও না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকার কোনো কি সুযোগ নেই। তাহলে এই যে তিনি 300 বছর উপবাস ছিলেন, এটা আল্লাহ তাআলার এটিও একটি কুদরতি ব্যবস্থাপনা। আর যদি সেই ব্যবস্থাপনা না হতো তাহলে এই খাবার আমরা কি পেতাম না। এই জন্য গম, জব এগুলো সব কি কোথাকার খাবার? জান্নাতের খাবার। এই জন্য আমরা দেখতে পাই সর্বপ্রথম কৃষিকাজ কে করেছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম কৃষক কে ছিলেন? আদম আলাইহিস সালাম। এই জন্য কৃষকদেরকে আমরা গালি দিব, তাদেরকে কটূক্তি করব। কৃষকের মেয়ে বিবাহ করা যাবে না, ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কৃষকদেরকে অবমূল্যায়ন করা যাবে না। যদি কৃষকদেরকে অবমূল্যায়ন করেন তাহলে পয়গাম্বরকে অবমূল্যায়ন করা হয়। কথা ঠিক কিনা বলেন? এবং আমাদের প্রিয় নবীও কিন্তু রাখালও ছিলেন, কৃষকও ছিলেন, সেটি সামনে আসছে। তাহলে 1 নম্বর, আমরা এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষকের নাম কি? আদম আলাইহিস সালাম। বাবাজি বন্ধুরা আমার, এরপরে 2 নম্বর, দাউদ নবীও কিন্তু তিনিও কৃষিকাজও করেছেন এবং তিনি কুমারও ছিলেন। এই যে হাড়ি পাতিল বানানো, এই হাড়ি পাতিল বানানো, এই সব কিন্তু দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কুমার ছিলেন। তিনি হাড়ি পাতিল বানাতেন। কিভাবে বানাতেন সেটা আল্লাহ তাআলা সূরাতুল সাবার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে ছোট্ট একটা আয়াত, 10 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে নোট করেছি, সেটি উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদা আনি আমাল সাবিগাতিন ওয়া কাদ্দারা। আল্লাহ তাআলা বলেন, আমি, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, লোহাকে আমি নরম করে দিয়েছি। কিসের জন্য? আনি আমাল সাবিগাতিন, যাতে করে প্রশস্ত বর্ম তৈরি করতে পারে, বা পাতিলের কড়াসমূহ তৈরি করতে পারে, পাতিল তৈরি করতে পারে। ফিসারদে, অর্থাৎ তার 2 পাশে কড়া থাকবে, সেই পাত্রের ভিতরে খাবার থাকবে, যা কোনো বস্তু থাকবে তিনি ধরে যাতে সেটি উঠাতেও পারেন, নামাতেও পারেন। সেভাবে দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করতেন। উনি যদি বলতেন এরকম কড়া ছাড়া পাত্র হবে, সেরকম হতো, কড়াওয়ালা পাত্র হবে, সেরকম হতো। কুঠারের প্রয়োজন ছিল, তিনি স্পর্শ করতেন, আল্লাহ তাআলা কুঠার বানিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বাসীর, কাজেই তোমরা নেক আমল করো, তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সেই নেক আমল কে কোন উদ্দেশ্যে করছো সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা লোহাকে দাউদ নবীর জন্য আমাদের কাছে যেরকম টিস্যু পেপার যেমন নরম, তুলা যেমন নরম, দাউদ নবীর জন্য আল্লাহ তাআলা ওই লোহাটাকে এরসও আরো নরম করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় আসছে, আমরা যেমন বাচ্চারা কাদা মাটি দিয়ে ঘর বানায়, হাড়ি পাতিল বানায় কি বানায় না, শহরের বাচ্চারা এখন কাদার পরিবর্তে আরেকটা কি যেন, এটা সুন্দর একটা নাম আছে, যা ইচ্ছা তাই বানাইতে পারে, টানাটানি করে রাবারের মতন। তো সেটা আমাদের শহরের বাচ্চাদের জন্য। তো দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সেভাবে লোহাটাকে ওরকম নরম কাদার মতন বানিয়েছেন, সেভাবে তিনি পাত্র তৈরি করতেন। এবং ওই পাত্রে তিনি কৃষি জাতীয় বিভিন্ন খাবার সেখানে তিনি তৈরি করা, বানানো, এটা তার একটা হবি ছিল। তাহলে আমি আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম কি জন্য? যে দাউদ নবীও তিনি এই লোহার মাধ্যমে পাত্র তৈরি করেছেন এবং কৃষি পণ্যগুলো জীবন জীবিকার জন্য তিনি ব্যবহার করেছেন। এবার আসেন নূহ আলাইহিস সালামের, আমরা একটু জীবনীতে দেখতে পাই, সবগুলো কিন্তু কোরআনের আয়াত। সর্বপ্রথম আমি হাদিস থেকে বলছি, বুখারী শরীফের, এরপর সূরাতুস সাবা আপনারা 10 নম্বর আয়াত
আপনারা তাফসিরটা দেখবেন, বাংলা মারিফুল কোরআন, অনেক আরও তাফসিরের কিতাব আছে, তাফসির মাঝারিও তো বাংলা আছে, আপনারা সেখানে দেখবেন। এরপর দেখেন সূরা হুদের 38 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামও তিনি কর্মের কাজ করতেন, কারিগর ছিলেন। কি উনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন নূহ আলাইহিস সালামকে যে কোনো সময় প্লাবন আসতে পারে। 850 বছর তিনি দাওয়াত দিলেন কালেমার, মাত্র 80 জন তার কালেমার গ্রহণ করার মাত্র মানুষ হলো, বাকি আর হলো না। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি একটা বড় কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তিনি নৌকাটি তৈরি করতে গেলেন। তৈরি করতে 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 এটার কাঠ কোথায় থেকে আসলো, কিভাবে জোড়া লাগলো, এটার লম্বা তাফসির আছে, কিন্তু তাফসিরে যেটুকু আমরা পাই তিনি প্রায় 300 হাত বিশিষ্ট, মানে লম্বা ছিল 300 হাত, এই 300 হাত বিশিষ্ট একটি নৌকা তিনি তৈরি করলেন। প্রস্থ ছিল 50 হাত, আর উচ্চতায় ছিল কোনো বর্ণনায় আসছে 60 হাত, আবার কোনো বর্ষে 30 হাত, কোনো কোনো বর্ণনায় আসছে সেই নৌকাটা ছিল 6 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট? 6 তলা। আমরা দেখেন লঞ্চ 3 তলার পর যদি 4 তলা হয়, জাহাজ যদি 5 তলা হয়, তাহলে এটা দেখার জন্য কত মানুষ দেখতে যায়। আর দেখেন সেই সৃষ্টির শুরুতেই আদম আলাইহিস সালামের 124 বছর পরে নূহ নবী আগমন করেছেন এই দুনিয়ার জমিনে। কত বছর পরে? 124 বছর পর নূহ আলাইহিস সালামের। তো সেই যুগে কয়তলা নৌকা বানিয়েছেন? 6 তলা। এই জন্য যত জাহাজ আর যা কিছুই করেন সব কিন্তু আপনি খোঁজে দেখবেন আগ থেকেই কিন্তু আপগ্রেড হয়েই কিন্তু আমাদের কাছে ইসলামটা এই পর্যন্ত এসে পৌঁছেছে। সেখানে এক এক তলায় মানুষ, আরেক তলায় গবাদি পশু, আরেক তলায় কৃষি পণ্য তিনি রেখেছেন। এই যে কৃষি খাদ্য গুদামজাতকরণ, এটি কিন্তু নূহ আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন যে এই যতগুলো সৃষ্টি তোমার এই জাহাজটায় উঠবে, প্রত্যেকটা সৃষ্টির খাবারও তুমি সেখানে কি উঠাও। এই খাবার কোথায় থেকে উঠাবেন? এই জন্য তিনি খাদ্য কি গরুর জন্য ঘাস সংগ্রহ করেছেন, মানুষের জন্য জব, এভাবে তিনি সংগ্রহ করে করে এই 6 তলার একটা তলা উনি খাবার সংরক্ষণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামের জামাই কৃষিকাজ ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুদিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন তুমি নৌকা তৈরি করো বিআয়ুনিনা, আমার সাহায্যের মাধ্যমে। সেই সাহায্যটা কি? ওয়া ওয়াহিনা, আমি ওহী তোমাকে দিব, ওহির জ্ঞান এলেম তোমাকে দিব। কিভাবে কোন কাঠের সাথে কোন কাঠটা লাগাবা, কিভাবে পেরাক লাগাবা, কিভাবে স্তর স্তর বিন্যাস করবা, আমি আল্লাহ ওহির মাধ্যমে দিব। সেই ওহির জ্ঞান অর্জন করে করে তুমি ওই 6 তলা বিশিষ্ট জাহাজ বানাতে থাকো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, আল্লাহ নিজেই বলছেন সূরা হুদের 38 নম্বর আয়াত। আপনারা এই যে আমাদের এখানে লাইভ হয় ফেসবুক, আপনারা এই ফেসবুক আইডিটা এই আব্দুর রহমানের কাছ থেকে নেবেন। এগুলো আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হবে। নতুন কোনো যত কিছু আমরা আপগ্রেড করছি পূর্ব থেকেই কিন্তু এই তথ্যগুলো আছে, শুধুমাত্র আমরা পড়াশোনা করতে বিলম্ব হয়েছে, এই জন্য আমরা বিলম্বে জানছি। এই জাহাজ কিন্তু সেই আদম আলাইহিস সালামের পরে 124 বছর পরেই কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় জাহাজ তৈরি হয়েছে। সোজা কথা নয়, 6 তলা জাহাজ, এক এক তালায় এক একটা ছিল, তবে একটা তালায় ছিল, কোন কোন তাফসীরের কিতাবে এসেছে 3য় তালায় ছিল এই কৃষি পণ্যগুলা, যাতে করে উপরের মানুষও খেতে পারে, নিচের মানুষও তারা ভোগ করতে পারে। যত প্রাণীর যা যা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সেই প্রাণীর সমস্ত খাদ্যগুলোকে সংরক্ষণের ব্যবস্থা নূহ আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাম। তিনিও একজন চাষি ছিলেন, আবার রাখালও ছিলেন। তবে এক কথায় আপনাদেরকে একটা জবাব দেই, এমন কোন নবী পয়গাম্বর 1,24,000 পয়গাম্বরের মধ্য থেকে এমন কোন পয়গাম্বর ছিলেন না যারা রাখাল ছিলেন না। কি ছিলেন না? রাখাল। আমরা তো রাখালদেরকে কত নিকৃষ্ট চোখে দেখি, হ্যাঁ, খারাপ চোখে দেখি, যারা কৃষক এবং রাখাল। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর সব নবী রাসূলরা কেন রাখাল ছিল? বকরি কেউ পালছেন? ছাগল যারা পালছেন দেখছেন, ছাগল যখন সূর্য অস্ত যায়
এটাকে যত টান দিবেন এটা ততই খুঁড়াগারে পিছনের দিকে যত টানবেন আপনার শরীরের সমস্ত ওর পা ভেঙে যাবে, পা দরকার রাস্তায় একটা থাকবে, কিন্তু সে খুঁটা দিছে তো কি দিছেই। অর্থাৎ যেই ব্যক্তি যেই নবী এই রাখাল হয়ে বকরি টানতে পারবে, গরু টানতে পারবে, তার মানুষ টানতে আর বেশি কষ্ট হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ধৈর্যের পরিচয় যাতে সর্বোচ্চ থাকে, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীর একটা ডেজিগনেশন রাখাল হিসাবে উপহার দিয়েছেন। এই রাখাল যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, মানুষের রাখাল হওয়াটা আরো কি সহজ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, দেখুন মুসা আলাইহিস সালাম তিনি চাষাবাদ করতেন, বকরি চড়াতেন। ওনার বউ সফুরা, নাম কি ছিল মুসা আলাইহিস সালামের স্ত্রী? সফুরা বিবি। এই সফুরা বিবিকে বিবাহ যখন করবেন, দেখতে গেছে, গিয়ে বসে, বউরে আমি তো পয়গাম্বর, আমি আল্লাহ আমার একটা ডিগ্রি দিছে, এটা রাখালের ডিগ্রি, আর আমার সাথে তোমার কিন্তু এই রাখালই হইতে হবে, তুমি কি রাজি আছো কিনা? সফুরা বলছেন আমি কি রাজি আছি। তা আল্লাহ তাআলা একদিন সফুরা বিবিকে নিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ তাআলা মুসা যেমন আল্লাহর সাথে বিভিন্ন সময় খালি পাগলামি করতো, পাগলামির অর্থ হচ্ছে খালি আনারি, কয়দিন পর পর এক একটা সুদ ধরতো যে আল্লাহ তোমারে দেখতে চাই, আবার বলতো আল্লাহ তুমি কোন সময় নিরিবিলি থাকো, তখন তোমার সাথে একটু কথা বলবো, মানে একটার পর একটা বায়না, একটার পর একটা বায়না। তো একদিন হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া, মুসার বিবি সফুরা যাচ্ছে, বকরিও কয়েকটা ছিল। তা আল্লাহ তাআলা মজা করে মুসা আলাইহিস সালামকে ডাক দিছেন। কি ডাক দিছেন? সূরা তোহার 17 এবং 18 নম্বর আয়াতে। আপনারা বলছেন হুজুর আপনি যেভাবে বলছেন কোরআনে কি আছে? এই যে দেখেন, সব আমি যা বলছি এর চেয়ে একটু আলাদা না। আল্লাহ তাআলা মুসা নবীকে তার বউকে নিয়ে যখন যাচ্ছেন, বকরি নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা নবী যখন তার স্ত্রী সফুরাকে নিয়ে এবং বকরির পাল নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা দেখতেছেন তার সাথে বকরি আছে, হাতে কি আছে, লাঠি আছে না কি আছে, আল্লাহ দেখেন কি দেখেন না? এরপর মুসা নবীর সাথে আল্লাহ একটু মজা শুরু করলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা কিন্তু ডাইরেক্টই বলতে পারতো কি আসা। দেখেন মুসা নবী আল্লাহর সাথে মজা করতেছেন কিভাবে, বলতেছেন ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে লাঠি। কি আছে? লাঠি। আল্লাহ কিন্তু জানতে চেয়েছেন তোমার হাতে কি লাঠি। আল্লাহ কি দেখেন কি দেখেন না? আচ্ছা, তো মুসা নবী লাঠি বলেই তো পারতেন। দেখেন কি মজাটা, ভাবটা নিতেছে, বলতেছে আতাওয়াক্কাউ আলাইহি, আল্লাহ এই যে লাঠিটা যে আপনি দেখছেন, আমি যখন দীর্ঘ সময় রাখাল কাজ করতে গিয়ে কাহিল হয়ে যাই, তখন আমি লাঠির উপরে একটু ভর দিয়ে দাঁড়াই। এটা কি জিজ্ঞাসা করছে? করে নাই। কিন্তু মুসা নবী কি করতেছেন? উত্তর দিতেছেন। দেখেন সিস্টেমটা। আচ্ছা এটুক দিলেই তো, আচ্ছা ঠিক আছে, লাঠি নিয়ে তুমি মাঝে মধ্যে রেস্ট করো। এরপর বলছে ওয়াহুসু বিহা আলা গনামি, আল্লাহ এই যে আমার বকরিগুলো দেখেন না আমার সাথে আছে, এই লাঠির কিন্তু আরো অনেক কাজ আছে। গাছে যে পাতা আছে, এই লাঠি দিয়ে আমি ইচ্ছা মতন গাছে বাড়ি মারি, আর পাতা ঝুরঝুর করে পড়ে, এরপর আমার বকরিগুলো কি খায়। কে কাকে বুঝাচ্ছে? মুসা পয়গাম্বর কাকে বুঝাইতেছে? আল্লাহ কি? দেখেন আল্লাহ এবং বান্দার কেমন কেরিশমা, এটার ভিতরে কিন্তু আমি সর্বশেষ ফিনিশিংটা দিব। এরপর বলছে ওয়ানিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ আপনি যে আজব একটা লাঠি আমাকে দিয়েছেন, শুধুমাত্র আমি ভর দেই না বকরিকে, শুধুমাত্র পাতা খাবার হিসাবে দেই না, আমার যখন যা ইচ্ছা, কখনো যদি জাদুকর আমার সামনে এসে মাতাব্বরি ফুডাঙ্গিরি করে, তখন আমি লাঠিটা ছেড়ে দিই, ওই জাদুকরদের সে বড় একটা সাপ হয়ে যায় ওই লাঠিটা। পৃথিবীর যত সাপ আছে এক মুঠোর ভিতরে সে সমস্ত বক্ষণ করারও ক্ষমতা রাখে। আল্লাহ আপনি কি জানেন, আমি যদি কোনো নদীর সামনে দিয়ে যাই, কোনো নৌকা নাই, জাহাজ নাই, আমি লাঠিটা কেবলমাত্র নদীর উপরে এভাবে ফেলে রাখি, ওই লাঠিটার মাধ্যমে বিশাল একটা রাস্তা পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করছে কয়টা? একটা। তোমার হাতে কি রে?
আর সে বিবৃতি দিতে দিতেই কি আল্লাহ কয় বুঝছি তুমি যে আমার সাথে আলাপ করতে চাও এটা আমি কি বুঝছি। যেমন ধরুন কারো প্রেমিকা একজনের সাথে দেখা হয়েছে, বলছে এই রহিম কেমন আছে রে? কয় খুব ভালো আছে। একটুকি কেবল বলছে কেমন আছে রে, এখন এই তোর কপাল তো খুলে গেছে, তোর বান্ধবী তো জিজ্ঞাসা তুই কেমন, দোস্ত আর কিছু জিজ্ঞাসা করছে? কয় না। এমনি কি বলতে চাইছিল? আরে বেটার বললো তো বিপদে বললাম। একেবারেই কিছু বলে নাই। কয় না, ও কেমন আছে একটু এরপর আরো বেশি শুনতে চায়, অর্থাৎ তার প্রিয়সী তার আপনজন একটুক যে তাকে মূল্যায়ন করছে, সে ভাবছে আমাকে এত দাম দেয় না, যেহেতু একটু জিজ্ঞাসা করছে সে আরো শুনতে চায়। মনের কিসের জন্য? প্রশান্তির জন্য। তেমনি ভাবে মুসা ভাবছে যে আমি তো তুর পর্বতে যে আল্লাহর সাথে বিশেষ একটা সময় নিয়ে এরপর কথা বলতে হয়, আল্লাহ যেহেতু জিজ্ঞাসা করছে তোমার হাতে কি লাঠি, এই সুযোগে আমার যা যা আছে কতক্ষণ আল্লাহর সাথে আমার কথা তো হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি বাবা জীবন আমার শায়ের বলেন মিয়া নে আশিকে মাসুক করব নিস, মিয়া নে আশিকে মাসুক করব নিস, কেরামান কাতিবিন রাহাব খবর নিস। এই পৃথিবীর প্রেমিক প্রেমিকারা যেভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বললে শেষ হয় না, মাওলার প্রেমিক যখন মাওলা রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে সিজদার ভিতরে পড়ে জিকিরের মাধ্যমে, ওই মাওলা প্রেমিকদের সাথে আল্লাহর কথা রাত শেষ হয়ে যায়, আল্লাহর সাথে তার কথা আদান প্রদান কখনো শেষ হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই মুফাসসিরিন বলেন মুসা নবী যেহেতু একটু সুযোগ পেয়ে গেল আল্লাহর সাথে কথা বলার, এই জন্য তার আগ বাড়িয়ে একটার পর একটা পরিচয় দিচ্ছেন। আল্লাহ আরাম যতটুকু পাচ্ছেন মুসা নবী এর চেয়ে বেশি তৃপ্তি পেতেছিলেন। তাহলে মুসা নবীও চাষাবাদ করেছেন, মুসা নবী রাখাল ছিলেন, এবং তিনি এই রাখালের কাজগুলো তিনি কিভাবে পালন করেছেন সেটা আল্লাহ তাআলা সূরাত তোহার 17 এবং 18 নম্বর আয়াতের তাফসীরে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। 5 নম্বরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকালটা বয়স মাত্র 4 বছর। তখন তো বাচ্চারা আমাদের কোলে থাকে, আদর করি, মায়া করি। এই 4 বছর বয়সে আল্লাহ রাসূল তার দুধ ভাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সন্তানের সাথে তিনি আরাম আয়েশের বাবার কোলে মায়ের কোলে না থেকে তিনি ওই রাখালের দায়িত্ব পালন করেছেন। যখন এই রাখালের দায়িত্ব পালন করছিলেন, হঠাৎ করে হালিমাতুস সাদিয়ার ছেলে বলতেছেন মাগো, দৌড়িয়ে আসলেন, এসে বলছে মা আমি দবদবে সাদা পোশাকের কে যেন আসলো, আমার সেই কুরাইশ বংশের ভাইটাকে নিয়ে গেল, নিয়ে তাকে দেখলাম শুয়ে ফেললো, তারপর কি হলো মা আমি আর বলতে পারি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল পাড়া হয়ে বাড়ি থেকে ছুটে আসলো। আহারে বিবি আমিনার কাছে আমি কি জবাব দিব? সন্তানটাকে নিয়ে আসলাম যার বাবা নাই, যার কত অভাব অনটনের সংসার তার মার, এই সন্তান কে নিয়ে গেল, কি হলো আমি বুঝলাম না। বিবি হালিমাতুস সাদিয়া বলেন আমার সন্তান আমার কাছে খবর পৌঁছালেন, আমি আসতে না আসতে দেখি আমার সন্তানের সাথে ওই কুরাইশ বংশের মুহাম্মদ ও বকরির রশি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া গোলাম, ও সন্তান তোমার কি অবস্থা, তোমার কি হয়েছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে যেন আসলো আমাকে নিয়ে গেল ওই পাহাড়ের আড়ালে, সেখানে গিয়ে আমার বক্ষের নাড়িভুড়ি সব আমার পেটের সব কিছু খুললেন, খোলার পর কিভাবে কি করে যেন আমাকে আবার এভাবে হাত দিয়ে মাসে করে দিলেন, আমি আবার সুস্থ হয়ে গেলাম, আমাকে এখানে রেখে গেলেন, আমি এখানে অবস্থান করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর বয়সী মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন ওই 4 বছর বয়স থেকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত সেই ঈমান, আল্লাহ প্রদত্ত নূর এবং আমলে জিন্দিগানি, মানুষের যে মহলিকা ধ্বংসাত্মক কেবের, হাসাদ, গীবত, রিয়া, অহংকার যে কুরিপু ছিল, ওই কুরিপুগুলো পয়গম্বরের অন্তর থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দূর করে দিয়েছে। বাবা জীবনদানা, এ থেকে আমাদের কি শিক্ষা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে রাখাল ছিলেন,
শুধু রাখালেই ছিলেন না, বিবি হালিমাতুস সাদিয়ার খেজুরের কিছু ব্যবসা ছিল, খেজুর গাছ রোপণ করতেন, সেখান থেকে খেজুর হতো। এই খেজুরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেতেন। আল্লাহর রাসূল ওই খেজুরের গাছের গোড়ায় পানি দিতেন। সারা গ্রামের ভিতরে খেজুর যা হতো, বিবি হালিমাতুস সাদিয়ার 4টা গাছের ভিতরে এর চেয়ে বেশি খেজুর দিতেন কে? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূলও কি চাষাবাদ করেছেন। তখন তিনি এই ভূমিকা পালন করেছেন, খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে তিনি আমাদেরকে সেই উদ্বুদ্ধ করেছেন। 4 বছর বয়স থেকেই তিনি রাখালের ভূমিকাও পালন করেছেন, আবার কৃষকের দায়িত্ব পালন করেছেন। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় আমরা দেখতে পাই। যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, জুমার নামাজ তোমার শেষ হয়েছে, ফজরের নামাজ তোমার শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যে দায়িত্ব আছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য, অন্বেষণ করার জন্য তুমি বের হয়ে যাও। অবতাগু মিন ফদলিল্লাহ, মুফাসসিরিন মানে অবতাগু, তুমি তালাশ করো, ফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ তোমার নিজের জীবন বাঁচার জন্য, পরিবারের সদস্যদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য, বেঁচে থাকার, যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন সেটা তুমি খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষার উপকরণের যা যা প্রয়োজন তুমি খুঁজতে থাকো। অযকুরুল্লাহ, আর এই খোঁজার ভিতরে আল্লাহকে তুমি স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলকামী হবে। তাহলে নামাজই শুধুমাত্র ইবাদত তা নয়। আল্লাহ বলছেন মসজিদের কোনায় পড়ে থাকবে, তুমি খানকা শরীফে বসে থাকবে আর হুকমাওয়ালা তসবিহ টিপবে না। নামাজের সময় তুমি একজন আবেদ মুসল্লি আল্লাহর ওলির ভূমিকায় থাকবে। আবার যখন তুমি বের হয়ে যাবে, চাষি হলে, কৃষক হলে চাষার ভূমিকা পালন করবে, রাখাল হলে রাখালের ভূমিকা পালন করবে, ব্যবসায়ী হলে ব্যবসায়ীর ভূমিকা পালন করবে, চাকরিজীবী হলে চাকরিজীবীর ভূমিকা পালন করবে। কোনো কর্মকে তুমি ছোট মনে করবে না। নবী রাসূলুল্লাহ যদি রাখাল হতে পারেন, কৃষক হতে পারেন, আমরা তো এই দুই পেশাকেই অনেক খারাপ দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে দেখি। আমি এমনও বহু মানুষ দেখেছি রে বাবা, কৃষক, তাকে দেখে দৌড় দিয়ে এসেছেন, একটু হাত মুছাবেন, মুসাফা করবেন, না থাক দরকার নেই, মানে মুসাফা করবেন। অথচ এই কৃষক সকালবেলা আরামের ঘুমকে হারাম করে, আরাম আয়েশকে বাদ দিয়ে শীতের কনকন এই ঠুকঠুক করে কাঁপছে, এর ভিতরে সে পানির ভিতরে নামে কদাকার অবস্থায় সে আপনার আমার মুখে হাসি ফুটানোর জন্য খাবার আপনার মুখে তুলে দিচ্ছে। সেই কৃষকদেরকে সেলুট, সালাম, তাদের সাথে মুসাফা করবেন। এই মুসাফার মাধ্যমে সগীরা গুনাহগুলো ঝরে পড়বে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কৃষকদেরকে বাবা মূল্যায়ন করতে আমরা রাজি আছি তো? সকলে বলেন ইনশাআল্লাহ। খাবার পাচ্ছেন বাবা, অনেক হিসাব নিকাশের এখানে বিষয় আছে। কৃষকদেরকে আমরা কখনো অবহেলা করব না, তাহলেই আমরা সফলকামী হব। এরপর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আবাসার মধ্যে বলতেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ তাআলা বলেন মানুষের উচিত লক্ষ্য করা, ইলা তুআমিহি, তার যত খাবার সে খাবার খাচ্ছে, এই খাবারের যখন সে খাবার খাবে, খাবারের দৃষ্টিতে, খাবারের দিকে তার অন্তঃচক্ষু খোলা, ইলমে তাসাউফের যে চোখ আছে, ইলমে মারিফাতের চোখটা খোলা। এজন্য আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি উপর থেকে পানি বর্ষণ করি এই খাবারগুলো তৈরির জন্য। শুধু তাই নয়, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি বীজটা বপন করার পর এই জমিনটাকে আমি আল্লাহ এভাবে ফেটে দেই, এভাবে বিদীর্ণ করে দেই, এভাবে ফাঁকা করে দেই, তখন বীজ থেকে অঙ্কুর উদ্গম হতে থাকে। ফাআমবাতনা ফিহা হাব্বা,
ওই অঙ্কুর উদ্গম হয়ে আল্লাহ তাআলা বিভিন্ন শস্য আমাদেরকে উপহার দিতে থাকেন। কি শস্য দেও? আয়না বা কদবা, আমি দিই আঙ্গুর খাবার, আঙ্গুরের মতন ফল দিই সুস্বাদু। এরপর কদবা শাক সবজি আমি দিই। ওয়াজাইতুন ওয়া নাখলা, আমি জাইতুন এবং খেজুর দান করি। ওয়াহাদাইকা গুলবা, গণ উদ্যান আমি বাগান, আমি সুন্দরবনের মতন বাগান, লাউয়াছড়া বনের মতন এত সুন্দর বন গাছ গাছালি উপহার দেই। অফাকিয়াতু আব্বা, ফল ফলাদি এবং ঘাস আমি তোমাদেরকে উপহার দিই। কোনোটার বাদ আছে নাকি? ঘাস না হলে দুধ পেতেন কোথায়? ফল ফলাদি যদি না পেতেন কি খেয়ে শক্তি যোগাতেন? জমিনকে আল্লাহ তাআলা যদি বিদীর্ণ না করতেন, আপনার বীজ থেকে কিছুই হতো না, আপনি তখন কিভাবে পেতেন এই খাবারগুলো? আকাশ থেকে বৃষ্টির পানি দিত না, কোথায় আপনি পানি পেতেন? সমুদ্রের পানিও শুকিয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? এই সমুদ্রের পানি কিভাবে বাষ্প আকারে হয় এটির ইতিহাস আপনারা সবাই জলবায়ু নিয়ে পড়াশোনা করেছেন, সবাই আমাদের জানা আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল দেখেন আরো উদ্বুদ্ধ করছেন, তোমরা জমিনের গভীর থেকে খাদ্য অন্বেষণ করো, কৃষিকাজ শেষ করো। কারণ একজন কৃষকের মাধ্যমে এই খাবারগুলো যখন আসে, কূপ খননের মাধ্যমে, জমিন চাষাবাদের মাধ্যমে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ঝরিয়ে দেন, গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার মদিনার একটা রুমার কূপ, এই কূপ খনন যারা করেছেন, আল্লাহ রাসূল কূপ খননের পর ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, যারা আজকে এই রুমার কূপ খনন করেছ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। একবারও কি ভাবছেন এই সমুদ্র যদি, এই নদী যদি খনন করা লাগতো, তাহলে এই বাংলাদেশ সরকারের শুধুমাত্র এই নদী খননই সব শেষ হতো। যেইটা আছে সেটাও কিন্তু আমাদের চর পড়ে যাচ্ছে। পদ্মা, এখন আর পদ্মা নাই, যমুনা দিয়ে মানুষ হাঁটাচলা করে, কথা ঠিক কিনা বলেন? ধীরে ধীরে যখন এই নদীগুলো বন্ধ হয়ে যাবে কি অবস্থা হবে একবারও আমরা হয়তো ভাবি নাই। বাবাজি বন্ধুরা, সময় যেহেতু একেবারে শেষ, আমি আর লম্বা আলোচনা করব না। সর্বশেষ আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লামকে বলছেন, আইয়ু কাসবিন আতিয়াবু, সবচেয়ে উত্তম উপার্জন কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুর রাজুল বিয়াদি, যেই বান্দা তার হাত দিয়ে উপার্জনের মাধ্যমে কষ্ট করে যেই খাদ্য উৎপাদন করে, সেই খাবারটা সবচেয়ে কি উত্তম খাবার। তাহলে বোঝা যায় একজন কৃষক যেই খাবারটা উৎপাদন করে, তার খাবারটা হচ্ছে সবচেয়ে কি এক নম্বর খাবার। আমরা যেটা খাচ্ছি সেটা আস্তে আস্তে এক নম্বর না নাম্বার ছাড়া হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? যেই চাল উৎপাদন কৃষক করে সেটাও আমরা পাই না, যেই শাকসবজি আসে এর ভিতরে কত জাতের কীটনাশক থাকে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য ডাক্তাররা বলেন কীটনাশক থেকে মুক্তি পাওয়ার জন্য কীটনাশক দেওয়ার পর অন্তত 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ পরে ওই সবজিটা গ্রহণ করা, ওই ফলটা গ্রহণ করা না হয়, অন্তত আমার মা বোনরা যাতে কিছু সময় ভিজিয়ে রাখে, ওই পানিতে ভিজানোর কারণেও কিছু বিষাক্ত থেকে এটা শুধিত হয়, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। বাবাজি বন্ধুরা আমার, সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াকবিসু গারসান ওয়ালা ইয়াজরু জারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু বিহি সাদাকা। আল্লাহ রাসূল, কোনো মুসলমান যদি একটা গাছ রোপণ করে, ওই গাছে ফল হলো, ওই ফল মানুষ খেলো, কোনো পশু খেলো, অথবা যে কোনো পাখি খেলো, আল্লাহ তাআলা সেটা সদকার সওয়াব আপনারা আমার আমলনামায় দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিচ্ছেন, কিয়ামত হবে। আল্লাহ রাসূল কৃষিকাজের গুরুত্ব দিতে গিয়ে বলছেন, তোমার হাতে একটা গাছের চারা আছে, তুমি দেখছো যে কিয়ামত ছুটাছুটি মানুষ করতেছে, তারপরও তুমি গাছের চারাটা বপন করে লাগিয়ে এরপর তুমি মৃত্যুবরণ করো, ওই গাছ তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন এবং ওই গাছের উসিলায় তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃষ্টি বাদলের দিন আসছে, আমরা গাছ লাগাবো তো? গাছ লাগান, পরিবেশ কি বাঁচান, অক্সিজেন আমাদের নিষ্কুলুর যাতে হয়, খাদ্য সংরক্ষণের বিষয়ে এরপরে যদি আমাদের সম্ভব হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ